شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد وقال الله تبارك وتعالى فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি যে কাজ পারো না তুমি ধর্মের ভূমি আগাছাতে ভরা সেচ খাদ দেয় না কেউ যার কাঁধে আছে দেখাশোনা ভার ঘুমায় পড়েছে সেও ঘুমায় পড়েছে সেও সইতে না পেরে এই করুণ দশা কোমর বেঁধেছি আমি দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি যে কাজ পারো না তুমি জ্বালাতেই হবে আলো ঘরে ঘরে তাড়াতে হবে অমানিসা তুমিও এবার পণ করো ভাই তুমিও এবার পণ করো ভাই যে পণ করেছি আমি দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি যে কাজ পারো না তুমি শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত পত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মহল্লা পাড়া থেকে মাদ্রাসার মোহাব্বত বুকে নিয়ে দিনের দরদ বুকে নিয়ে সাথে নিয়ে নিজের ব্যস্ত জীবনের সকল ব্যস্ততাকে ফেলে এই কনকনে শীতে মজলিসে উপস্থিত আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুরা এবং এই মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে অপেক্ষামান অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমি এই মাদ্রাসার নাম আমার ছাত্র জীবন থেকে আমি জানি এবং আমার আব্বা মৌলানা মোহাম্মদ হুসেইন সালাফি সাহেব রাহিমাহুল্লাহ উনার ডায়েরিতে একাধিকবার দেখেছি মদনা মাদ্রাসা লেখা কিন্তু আমি আমার ৪৩ বছরের এই লম্বা সফরে মাদ্রাসার নামে ডাকা সভায় ইতিপূর্বে যোগদান করেছি বলে মনে হয় না, তবে গ্রামে গেছি। আজ জীবনের পড়ন্ত বেলায় এই পুরাতন মাদ্রাসার নামে অনুষ্ঠিত এই বাৎসরিক জালসায় নিজেকে যোগদান করাতে পেরে আমি ধন্য মনে করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর আপনারা এই অজুহাতে শুকরিয়া আদায় করুন যে বছরান্তে এই ময়দানে এসে আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে
সার্বিকভাবে সাহায্য এবং সহযোগিতা করে আপনি নানা রকমের পুণ্য অর্জন করার এক সুন্দর সুযোগ হাতে পেলেন। অতএব আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি নামাজ হালালি করি, মোহাব্বতের সাথে নিজের নিজের জায়গায় বসে যদি একবার চেষ্টা করি ঠোঁটটাকে দাঁড়িয়ে বলে নেওয়ার আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতাবৃন্দু, আপনাদের সামনে আর সময় এদিক ওদিক নষ্ট না করে যে কটা কথা বলবো বলে স্থির করেছি সেটা বলে নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এখানে এতজন লোক আছি, আমরা জালসা শুনতে এসেছি, জালসা শুনছি, আর আমাদের ইতিপূর্বে যেটা 24 নম্বর পিঢ়ি, অর্থাৎ আমাদের আগে যে দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে 24তম ব্যক্তিতে গিয়ে পৌঁছে যাচ্ছি আমরা নবীর বাল্যকালে এবং নবীর যুগে। সেই 24তম পিঢ়িতে পৌঁছে যে লোকগুলো ছিল তারা তো আমাদেরই আদি পিতা, তাদের ভেতরে কিন্তু রোগ ছিল যে ওরা শুনতো না, ওরা শুনতো না, না শোনাটা ছিল ওদের রোগ। আর আমাদের শোনাটাতে কোনো অসুবিধা নেই, আমরা শুনছি, ওরা শুনতো না। কেন শুনতো না? যে শুনতে গেলে ঝামেলায় পড়বে, যে মানতে হবে, তো যেহেতু মানবো না অতএব শুনবো না। এবার আপনাদের কথা, আমরা যে শুনছি এতগুলো লোক, তো আমাদের রোগ নেই? ওরা শুনতো না, তো এটা ওদের রোগ। আর আমরা শুনছি কিন্তু শোনার পরে আমরা মানছি না, এটা আমাদের রোগ। যদি শুনতাম না তাহলে মানতাম না, তাহলে বাপ বেটা এক হতাম। কিন্তু বাপেদের রোগ হলো না শোনা, আর বেটাদের শোনা অভ্যাস ঠিক আছে, কিন্তু মানার ব্যাপারে রোগ হলো কি, যারা মানবে না। এই দুই রোগ দুই জমানাকে গ্রাস করেছে। বিশ্বাস করেন? যে এই চাওয়ালা, চলে যাও ভাই বাইরে, এখানে চা বিক্রি করিও না, তুমি একদম বাইরে চলে যাও। যেই সমাজে নিজের বাপের রেখে যাওয়া স্ত্রীকে ছেলে বিয়ে করে নিত, একবারও দ্বিধা করতো না, তাহলে এরা কত নিচে নেমেছিল। মায়ের ঔরস থেকে, বাপের ঔরস থেকে বাড়িতে কন্যা সন্তান জন্মাচ্ছে বলে তাকে জীবন্ত প্রথিত করে দিত, গেড়ে দিত, তো বাপের মনটা একটুও কাঁপতো না। তাহলে এরা অধপতনের কত অতল তলে তলিয়েছিল। যারা নিজের বেটিকে বিয়ে দেওয়ার জন্য গোটা এলাকায় ঢোল দিয়ে জামাই ডেকে আনতো ক্যান্ডিডেট হিসেবে 10টা 12টা ছেলেকে, আর 10টা 12টা ছেলেকেই নিজের বেটির কাছে একবার করে শুয়ে থাকার, শারীরিক সম্পর্ক কায়েম করার সুযোগ দিত বাবা। তারপরে বিয়ে হতো একজনের সাথে, পেটের বাচ্চাটা যার ভ্রূণ থেকে তৈরি হয়েছে সেই ছেলেটার মেডিকেল পরীক্ষা করে, তার শরীর পরীক্ষা করে ওকে গছিয়ে দেওয়া হতো যে এই বাচ্চা তোমার। বাকি 10 জন 15 জন ছেলে যে যারা শারীরিক সম্পর্ক কায়েম করতো তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো, তোমাদের এখানে কোনো দরকার নেই। তো যে বাবা নিজের মেয়েকে এত নিকৃষ্ট কাজ করাতে বাধ্য করতো, তাদের এতে গায়ে লাগতো না, তো তাহলে এদের বোধবুদ্ধিগুলো, এদের বিবেকগুলো কত নিচু মানের ছিল, কত ঘৃণিত ছিল, আপনি আন্দাজ করুন তো। এই মানুষগুলোই যারা কবরের লাশ রাখতো না,
প্রথম দিন দাফন করে এলেন, 7 মিটার কাপড় তার গায়ে আছে। আপনি মাগরিবের আগে আসরের পরে দাফন করে এলেন লাশকে। আর একজন চোর রাত্রি 8টার সময় গিয়ে কবর থেকে তাকে নাঙ্গা করে তার কাপড়টাকে উঠিয়ে নিয়ে চলে আসলো, লাশ কবরের নাঙ্গা হয়ে পড়ে থেকে গেল। তাহলে সেই মানুষগুলোর ভেতরে সভ্যতার নামে তাদের অন্তরে কিছু বাকি ছিল, বর্বরতার একদম চরম সীমানায় পৌঁছে গেছিল। এই মানুষগুলোর কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন, কোরআন পাঠালেন। এরাকে শুনতে বলা হলো যে কথাগুলোকে তোমরা শোনো। তো প্রথমে শুনবে, তাহলে তো তাদের বিবেকের কাছে গিয়ে কথাগুলো একটু ঠাঁই পাবে। আর যদি বিবেকের কাছে ঠাঁই পাই তাহলে সেটাই তো বাস্তবের মুখ দেখবে। কিন্তু তারা শুনতে রাজি হতো না। আবার যারা শুনতো তারা নিজেদের জীবনকে বদল করে নিত, বদল করে নিয়েছে। এমন পর্যন্ত কি সেই অসভ্য বর্বর জাতিরা কিছু অংশ শোনেনি বলে তারা অভাগা কপাল পোড়া হয়ে থেকে গেছে। আর যারা যারা শুনেছে তারা ভাগ্যবান হয়েছে। ওরা জন্মসূত্রে হলো মুশরিক, ওদের বাপ মুশরিক, ওদের মা মুশরিকা, এবং জন্মিছে তো মুশরিক হয়ে জন্মিছে। অথচ তাদের সামনে যখন কোরআনের কথা রাখা গেল তো তারা নিজেদেরকে একটু বদলাবার জন্য উদ্যোগ গ্রহণ করলো, তারা পদক্ষেপ করলো। আর আজ আমরা জন্মেছি কি জন্মসূত্রে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান। আর মুসলমান মা বাবার ঔরসে জন্মে আজ আমাদের ইমানের যত দুর্বল অবস্থা, যত সঙ্গীন অবস্থা, এগুলো দেখে মনে হচ্ছে যে চোখে কান্না এসে এসে এবং জল ঝরে ঝরে এখন পাষাণ হয়ে গেছে। সেই চোখ দিয়ে আর যেন জল আসতে চাই না, পানি আসতে চাই না। জন্মসূত্রে মুসলমানের এই হাল, আর জন্মসূত্রে মুশরিকদের হাল কি, সেগুলো কি একবার আমরা পড়ি না, একবার আমরা জানি না? একটা আপনাকে শুধু নজির দিচ্ছি। বদর যুদ্ধের দিন 72 জন লোককে ধরে নিয়ে আসা গেল মদিনায়, এরা কয়েদি। রাসূল বললেন জেলখানা তো নেই, কাজে তোমরা নিজের নিজের বাড়িতে 2 জন 4 জন করে এই কয়েদিগুলোকে নিয়ে গিয়ে রাখো, হেফাজত করো, বাঁধতে হবে না, বন্ধ করে রাখো, সময়ে সময়ে খাবার দাও। এই বন্দিগুলো কি হলো ফয়সালা? এই বন্দিগুলোকে ছাড়িয়ে নিয়ে যাবে তার বাবারা, যথাযোগ্য টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে নিয়ে চলে যাবে, আমরা ওদেরকে ছেড়ে দেব। একজন সাহাবী এলেন, এখন বলছি সাহাবী কিন্তু তখন সাহাবী নয়, তার নাম জুবাইর বিন মুতঈম। জুবাইর বিন মুতঈম এলেন মদিনায় তার ভাতিজাকে এবং তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যাবে বলে নবীর সঙ্গে কথা বলবে। তো যেই সময় মদিনার মসজিদের পাশে এলো তখন মাগরিব হব সময়। এই সময়ে আল্লাহ পাক আর রাসূল ওযু করে মসজিদে যাবেন, আজান পড়বে, নামাজ হবে, এখন আলোচনা হবে না। তাই জুবাইর বিন মুতঈম মনে মনে বলছেন যা কথা বলবো মাগরিবের পরে বলবো। এই মনে দাঁড়ালো, নামাজ কায়েম হলো। জুবাইর বিন মুতঈম বলছে শুনেছি রাসূল কোরআন পড়েন। কি পড়েন? কানে শুনিনি। কথাগুলো কেমন লাগে এগুলো বুঝার চেষ্টা করিনি। শুনেছি নবী নামাজ পড়েন। কেমন করে নামাজ পড়েন অতটা কাছে থেকে দেখিনি, চোখে দেখিনি। আজ মাগরিবের পরে আলোচনা হবে, তো তার আগে পর্যন্ত সময়ে আমি তো একজন বেদিন আর আমি একজন মুশরিক, তাহলে আমার মিছে মিছে দাঁড়িয়ে থেকে লাভ কি? মসজিদের জানালার কাছে গিয়ে দাঁড়াবো আর চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনবো, দেখব, আর দেখে আমি অনুভব করব তিনি কি বলেন আর তিনি কি করেন। জামাত চলছে, রাসূল সূরা ফাতিহা পড়লেন,
সূরা ফাতিহা পড়ার পর অন্য আয়াত পড়তে হবে। আল্লাহ পাকের নবী মাগরিবের নামাজে এবার সূরা তুর আরম্ভ করলেন, আয়াতটা পড়তে শুরু করেছেন। এইবার কান লাগিয়ে আছে একজন মুশরিক মসজিদের জানালায়, শুনছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' লাইসা লাহা মিন দাফি' ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। মানে কি? নিশ্চয় তোমার আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসবে, সে আযাবকে কেউ আটকাতে পারবে না। একে রহিত করার লোক দুনিয়াতে কেউ নেই। যেদিন আসমান ভেঙে পড়ে যাবে খান খান হয়ে, যেদিন সমুদ্রে আগুন লেগে যাবে, পানিগুলো দাউ দাউ করে জ্বলে সব শেষ হয়ে যাবে, এবং সেই দিন যারা যারা মুশরিক, যারা যারা বেদিন, যারা আল্লাহকে মানে নাই, সেই দিন তাদের অনেক দুর্ভোগ হবে, অনেক কষ্ট হবে, অনেক তাদেরকে ব্যথা পোহাতে হবে। একটা করে পড়ছেন আয়াতগুলো, এগিয়ে যাচ্ছেন, পড়ছেন, এগিয়ে যাচ্ছেন। নামাজ শেষ হলো, জুবাইর বিন মুতাইম এক পা করে এসে আল্লাহ পাকের রাসূলের সামনে এলেন। আসার পরে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমি তো ছাড়াতে এসেছি নিজের ভাতিজাকে, আমি তো ছাড়াতে এসেছি আমার নিজের চাচাকে, কিন্তু বড় দুঃখের কথা, আপনি যে কোরআনের আয়াতগুলো পড়ছিলেন, জানালা দিয়ে কান লাগিয়ে লাগিয়ে শুনলাম, তো শোনার সাথে সাথে যেন মনে হচ্ছিল ওই কথাগুলো কেউ যেন আমার বুকে এনে ঠোকে ঠোকে দিচ্ছে, কেউ যেন আমার মাথায় ভরে ভরে দিচ্ছে। যেমন হাতুড়া পড়তে গেলে মানুষ বুঝতে পারে, ঠিক সেই রকমের আয়াতগুলো আমার অন্তরে হাতুড়ার মতো করে আঘাত মারছিল, এবং আমার পাগুলো থরথর থরথর করে কাঁপছিল। এখন পর্যন্ত আমি মুশরিক, এখন পর্যন্ত আমি বেদিন। তাহলে ওই ভয়ানক দিনের কথা আল্লাহর কোরআন আলোচনা করছে, তাহলে আমার কি দুর্গতি হবে, আমার কত কঠিন কঠিন অবস্থা হবে। ওরা বন্দি, ওই বন্দিগুলোকে ছাড়াবার আগে আমি যে বন্দি, আমার যে জীবনটা যেই জায়গায় বন্ধ হয়ে আছে, সেই হালাতে যদি আমি মরে যাই, তাহলে আমার কি দুর্দশা হবে। অতএব আমি যে বন্দি, আগে আমি নিজেকে ছাড়াবো, তারপরে ভাতিজাকে, তারপরে ভাইকে আমি ছাড়াবো। আমি মুক্ত হব কি করে? রাসূল এই কথাটা আপনি বলুন। রাসূল বলছেন কিচ্ছু করতে হবে না, আমি যেটা তোমাকে বলতে বলবো সেটা বলবে, তাহলে তুমি ওই কলঙ্কের জীবন থেকে বেরিয়ে চলে আসবে। কি করলেন? শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিলেন। জিন্দেগি বদলে গেল, তিনি মুমিন মুসলমান হয়ে গেলেন। এবার আমল শুরু হবে, সেটা পরের কথা। কোরআন শুনলো জানালায় দাঁড়িয়ে, এবং পরিণাম এই হবে এটা ভাবলো, ভেবে সাথে সাথে নিজেকে বদল করে নিতে পারলো। এই জন্মেছিল বেদিনের ঘরে, জন্মেছিল মুশরিকের ঘরে, ওর মা ওর বাবা ছিল মুশরিক, আর তার মনের ভেতরে পরিবর্তন তৈরি হলো নিমেষের ভেতরে। আর আমি হাজার কথা জানি, আর আমিও জানি এ কথা যে প্রত্যেকটা আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করলে তার পরে একটা ভয়ানক শাস্তির কথা লেখা আছে, আমি জানার পরেও নিজেকে বদলাতে পারছি না। তাহলে আমি ওদের থেকে কত দূরে? রাসূলের হাদিস আমাদের কানে অনেক আছে, এবং প্রত্যেকটা বিধানের পেছনে উল্লঙ্ঘন করলে কি সাজা সেটা জানা আছে। জানার পরেও তো আমরা সেই কাজে বহাল আছি। আপনাকে আমি বলি, ওয়াজ সবই শুনেছেন, আপনাকে নতুন করে আমার শোনাবার দরকার কিছু করে না। আমি একটা কথা শুধু বলছি, সুদের ওয়াজ কি এতদিন পর্যন্ত আপনারা শুনেননি? বলছে হ্যাঁ শুনেছি।
আর রাসূলের জামানায় যেদিন সুদকে ছেড়ে দেওয়ার আয়াত নাজিল হলো এবং সুদের শাস্তিটার কথা রাসূল বললেন, তখন ওরা দুটোই কথা শুনলো কানে। সুদটাকে ছাড়তে হবে, না ছাড়তে গেলে সুদের শাস্তি এই হবে, দুটো কথা কানে এলো। আর যখনই কানে চলে এলো তখন আর তারা ওই পুরাতন অবস্থায় থাকলো না। কোরআনে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা। ও লোকেরা, যারা যারা এতদিন তোমরা সুদের সঙ্গে জড়িয়েছিলে, তোমরা এখন সুদকে ছেড়ে দাও। সুদ যদি না ছাড়ো তো এর ভয়ানক পরিণাম আছে, এই ভয়ানক পরিণামকে তুমি সামলাতে পারবে না। অতএব আল্লাহর হুকুম হলো এই, সুদটাকে ছেড়ে দিতে হবে, তোমরা সুদকে ছেড়ে দাও। একটা আদেশ এলো, মানার বিষয়টা দেখি। এইবার সুদ খাবো না বলে মানুষের মানসিকতাটা দেখি। এক একজন সাহাবী বলতে 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 কাছে আসছে, আর এসে 2-4 জন সাহাবী বলে বসলেন। যেমন একজন বলছেন কি, হে আল্লাহ পাকের রাসূল, সুদ তো আমি নেবই না, সুদ তো আমি আর হাতে করব না। এমন পর্যন্ত কি আমি যে সমস্ত গরিব লোকগুলোকে মূলধন দিয়ে রেখেছিলাম, সেই মূলধন পর্যন্ত আমি নেব না। আমি ছেড়ে দিলাম আমার টাকা, আমি ছেড়ে দিলাম আমার ধন, আমি ওই সমস্তগুলোকে ওদেরকে মাফ করে দিলাম। সুদ খাওয়া দূরের কথা, সুদের তো ধারে পাশেই যাব না, মূলধন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীরা যেগুলো সুদের উপরে লাগিয়ে রেখেছিল সবকে রহিত করে দিয়েছিলেন। কেন? যেহেতু সুদ যারা খায় তাদের সম্বন্ধে আল্লাহর বিধান অতি ভয়ানক। আর ওই বিধান যদি কানে আসে আর মুমিন হওয়ার পরে যদি না মানি, তাহলে আমার মতো হতভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। শুনেননি? সুদ সম্বন্ধে আপনাকে যে লম্বা ওয়াজ করবো তা করবো না, আপনাকে শুধু একটা মাত্র নোকতা দিয়ে যাচ্ছি, দিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে আসছি। যারা সুদ খায়, সুদের সঙ্গে যারা জড়িয়ে, তাদের সম্বন্ধে জানলেন যে সাহাবীরা এই করলেন, আমি কি করলাম, আমার দেশ কি করলো, আমার গ্রামের লোক কি করলো। তাহলে এই ব্যাপারে আপনাকে একটা শুধু হাদিস বলি যে সুদের 70টি গুনাহ আছে। 70টি গুনাহের ভেতরে যেটা সব থেকে নিচু মানের, যেটা সব থেকে লোয়ার, সেইটা যেটা লোয়ার, সেই লোয়ার মানের টাকা বলছি যে তা কি রাসূল বলেছেন, আইয়ান কাহার রাজুল উম্মিহি, একটা বেটা ছেলে সে যদি সুদের ব্যবসা করে আর সুদকে না ছাড়ে, কোরআনের আয়াত চলে আসার পরেও, তাহলে সেই লোকটা কেমন? নবীজি বলছেন, যেন কি সেই লোকটা দুনিয়ার কোনো মেয়ে ছেলেকে পছন্দ না করে বিবাহের যখন সময় হলো নিজের মাকে পছন্দ করলো এবং নিজের মায়ের সঙ্গে বিয়ে লাগালো এবং নিজের মায়ের সঙ্গে বিয়ে লাগিয়ে তাকে ঘরে নিয়ে গেল। আর ঘরে নিয়ে গিয়ে বেটা ছেলে যেমন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে, ঠিক সেই রকমই সেই ছেলেটা নিজের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো। তাহলে একটা বেটা ছেলে যদি নিজের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে পারে, তাহলে এর মতো নোংরা জাত আল্লাহর দুনিয়াতে আর কোথায় পাওয়া যাবে? এর মতো ঘৃণিত মানুষ আল্লাহর দুনিয়াতে আর কে হতে পারে? এত সাংঘাতিক কথা। এর উল্টোটাও আবার দেখেন, যদি বেটি ছেলে এই কাজে থাকে এটাকে উল্টিয়ে দেন। যদি বেটি ছেলে এই কাজে জড়িয়ে থাকে, তাহলে তার যখন বিবাহের টাইম এলো তখন সে অন্য কোনো বেটা ছেলেকে পছন্দ না করে সে নিজের বাবাকেই পছন্দ করে বসলো বর হিসাবে, স্বামী হিসাবে, এবং বাবাকেই বিয়ে করলো, বাবাকে নিয়ে ঘরে গেল এবং বাবার সঙ্গেই শারীরিক সম্পর্ক কায়েম করলো। তাহলে আপনি নিজে বলুন তো, যেই মেয়ে ছেলেটি দুনিয়ার অন্য ছেলেকে বাদ দিয়ে নিজের বাবাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিতে পারে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে পারে, তাহলে আল্লাহর দুনিয়াতে এই মেয়ে ছেলেটির চাইতে নোংরা মেয়ে ছেলে, এই মেয়ে ছেলেটির চাইতে জঘন্য মেয়ে ছেলে আর কে হতে পারে? আমার আপনার মন বলে আর কেউ হতে পারে না। সুদের ভয়ানক পরিণাম তো আরো আছে। আমি একটা হাদিস আপনাকে শুধু দিলাম। ওরা ছেড়ে দিল তো মূলধন ছেড়ে দিল, আর আমি আজ পর্যন্ত ওই মুসলমান ঘরে জন্মে মুসলিম নামধারী লোক হয়ে আমি আর সুদ ছাড়তে পারছি না।
ডাক্তার ইউনূসের বন্ধন ব্যাংক বাংলাদেশে যতটা ফুলে ফেঁপেছে তার তুলনায় 20 গুণ ভারতবর্ষের মাটিতে ফুলে ফেঁপেছে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, টোলাই টোলাই সেই সুদী ব্যাংক আমাদের মায়েদের আর বোনেদেরকে এতটাই করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যেন কি অক্টোপাস ওর হাতে ধরা পড়ে যেতে গেলে, ওর প্যাঁচে পড়ে যেতে গেলে আর প্রাণ রক্ষা হয় না, ঠিক সেই রকমই অক্টোপাসের মতো আমাদেরকে ঘিরে ধরেছে, জড়িয়ে ধরেছে। কে? তো এই সুদ, আর এই সুদ নতুন করে আমাদের জীবনকে পয়মাল করছে, আমাদের আখিরাতকে বরবাদ করছে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন, মানুষগুলোকে যদি ওয়াজ করো, তাহলে বাবরি মসজিদ বেদখল হয়েছে ওইটা বাদ দিয়ে দাও, ওইটা ওয়াজে এর মন ভালো হবে না। একে কোরআনের কিছু কথা শোনাও, এখান থেকে যদি সে শিক্ষা গ্রহণ করে তাহলে গ্রহণ করলে করতে পারে, তাছাড়া নয়। একটা আদেশ আপনার কাছে আসছে, আপনি মানতে পারছেন না। আর সাহাবায়ে কেরামদের মানসিকতা দেখবেন, তারা কি করে মানতে পারত। একটা হাদিসকে তারা মানার ব্যাপারে কত অগ্রণী ছিল, একটু অনুভব করুন তো। আমি একটা হাদিস বলছি, একটা হাদিস ভালো করে শুনুন। হাদিস মানার ব্যাপারে আপনাকে কতটা অগ্রণী হতে হয়। ইরবাজ বিন সারিয়া বলে একজন সাহাবী নবীর মসজিদে আছেন। রাসূল নামাজের শেষে একটু একটু বয়ান রাখতেন, দুটো একটা করে হাদিস শোনাতেন। সেই দিন হাদিস শোনাচ্ছেন, আজকের একটা হাদিস। আপনারা একবার এখানে এসে কাজগুলো করেন না, মানে বেয়াদবিটা নিবেন না, এইরকম আমার অভ্যাসে পড়ে না। আমি গার জোরে জলসা করছি। ইরবাজ বিন সারিয়া সেদিন আসরের নামাজ পড়ার পর কিছুক্ষণ মজলিসে ছিল। রাসূল সেদিন একটা হাদিস বললেন। অভ্যাস ছিল রোজ রোজ একটা না দুটা কিছু কথা বলা। তো সেদিন মনে হলো যে আজ একটা কথা বলি। তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনো, একটা নেকির জন্য ফাসাদে পড়ে যাবে কিয়ামতের দিন। দাড়িপাল্লা যদি কি হয়ে যায়, ব্যালেন্সটা বরাবর হয়ে যায়, ফাসাদে পড়ে গেলে একটা নেকি দিলেই কোনো এই পাল্লাটা একটু ঝুঁকবে, তাহলে তোমার কপাল ভালো হবে। কাজে একটা নেকিকে তুমি হালকা মনে করিও না। আর এ নেকি যেখানে পাবে সেটাকে অবহেলায় কাটিয়ে দিও না। একটা হাদিস শুনে যাও, কি বলছেন? মান সাকা ইমরাতাহু ওজরা। কত বড় হাদিস বললাম, ওলামায়ে দ্বীন বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন হাদিসটা কত বড় বললাম। আরবিতে লিখলে একটা আঙ্গুলের সমান লম্বা হবে। মান সাকা ইমরাতাহু ওজরা। কোন মানুষ যদি নিজের স্ত্রীকে এক গ্লাস পানি পান করিয়ে দেয়, তাহলে পরে নবীজি বলছেন তোমাকে তার বিনিময়ে সওয়াব দেওয়া হবে। একটা না 10টা না 15টা না 20টা, এ কথাটা লেখা নাই। একটা কারে খায়র, একটা ভালো কাজ আপনি করবেন, তার জন্য নবীজি বলছেন তোমাকে একটা সওয়াব দেওয়া হবে। স্ত্রীকে যদি পানি পান করাও তাহলে সওয়াব দেওয়া হবে। এমনিতে হাদিসে আছে যে তুমি যদি তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দাও তাহলে এটা তোমার সাদকা। এগুলো একদিন শিখা আছে, কিন্তু আজ শিখলেনটা কি? স্ত্রীর মুখে যদি পানি তুলে দাও তাহলে তোমাকে সওয়াব দেওয়া হবে, তুমি পুণ্যের অধিকারী হবে। ইরবাজ বিন সারিয়া বললেন, চললাম বাড়ির দিকে, আর মসজিদে টিকলাম না, এখানে আর আজকে টিকবো না, দৌড়ে যাই বাড়ি গেল। বাড়ি গিয়ে মশক নিংড়িয়ে এক গ্লাস পানি হবে, এক পেয়ালা, ছোট পেয়ালার পানি হবে। ওই পানিটুকুকে হাতে করে নিয়ে নিজের বিবিকে খুঁজে বেড়াচ্ছে, এদিকে তাকাচ্ছে, কই দুলালির মা কোথায় আছো? এইদিকে আওয়াজ করে বলছে, কই দুলালির মা তুমি কোথায় আছো? স্ত্রী বাড়ির ভেতরে নাই, বাইরের ব্যাক সাইডে কোনো কাজে আছে। জোর আওয়াজ করে বলছে, অমুকের মা কোথায় আছো? তোমাকে যে আমি খুঁজে বেড়াচ্ছি, কেন বাড়িতে পাই না? বাহির থেকে বিবি আওয়াজ দিয়ে বলছে, লাব্বাইক, আমি আছি, আমি কোথাও যাইনি, আমি আমার প্রয়োজনে বাড়ির পিছন সাইডে আছি। বলছে দৌড়ে এসো, দেরি করিও না।
বেচারি আংনার দিকে আসছে দৌড়ে, হাতে গ্লাস। তো কাছে এসে বলছে কি হয়েছে? বলছে কি হবে, এই গ্লাসটা হাতে করো। কি আছে? এটা পানি আছে। তার যোগ্য নিয়ে বলছে বারে, গ্লাসে পানি আছে আর পানি আমাকে দিচ্ছ, এ তো কি করবো আমি? বলছে আরে পানিটা পান করো, পানিটা পান করো। বিবি বুঝতে পারছে না এ পানি কেন আজকে আমাকে এইভাবে গ্লাসে করে পান করাতে আসছে। শেষে স্বামীর আদেশ, পানিটাকে পান করলো। পান করা যখন হয়েছে তখন তার দিকে তাকিয়ে বলছে দেখো এই তো মাত্র মশকটা এখান থেকে কাট করলাম, এক গ্লাস পানি নিলাম, এই তো তোমাকে ডাকলাম, তুমি পানিটা আমার সামনে গট 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 করে গিলে পান করে নিলে, আর এতে আমার কি লাভ হলো? রাসূল বলছেন এইটাই শিখে আসলাম আল্লাহর নবীর মজলিসে, কি কোনো মানুষ যদি নিজের বিবিকে গ্লাসে পানি ঢেলে নিয়ে পান করিয়ে দেয় তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। ওরে বিবি আমার, এই কাজটা যে আমি করলাম এতে যদি আল্লাহ আমাকে 10টা সওয়াব দেন তাহলে কিয়ামতের দিন আমার পাল্লাটা অনেকটা ভারী হবে। এই করে যদি তোমাকে 10 দিন আমি পানি পান করাই তাহলে আমার কতটি সওয়াব হবে। আমি এই সুযোগটা হাতছাড়া করব না। তার জন্য নবীর হাদিসকে সমর্থন জানালাম এবং শ্রদ্ধা ভরে সেটার প্রতি আমল করার জন্য তোমাকে আমি এক গ্লাস পানি পান করালাম। বিবি মুখে ফুটে বলেনি, তো মনে মনে বলছিল যে এই হাদিসটার উপরে যদি তুমি রোজ আমল করো তো আমার ভালোই হয়। এক গ্লাস করে পানি তুমি আমাকে দিবে, আমি তো তোমাকে জীবন ধরে দিচ্ছি, তুমিও দেবে নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে। সে পরে করুক আর না করুক, একদিন উনি করে দিলেন, করে তো দেখিয়ে দিতে পারলেন যে হ্যাঁ এক একটা হাদিসের গুরুত্ব কতটা এবং আল্লাহর নবীর ফরমানগুলোকে মানুষকে মান্যতা দিতে হয়, তার জন্য মানসিকতাটা কি দরকার। দাদুরা মদের ওয়াজ শুনেননি এর আগে? শুনেছেন কিন্তু মানারই রোগটা না আমাদের। ওরা শুনতো না তো মানতো না, আপনি শুনছেন তারপরে মানছেন না। ওদের চাইতে কম দরের আপনি নন, ওদের চাইতে 1 ইঞ্চি উপরে। শুনলেন আর শোনার পরে মানলেন না, এই স্বভাবটা কার? যে শুনে, শোনার পরে জানে আর জানার পরে মানে না, এই স্বভাবটা ভালো মানুষের নয়। আপনাকে টার্গেট করে বলিনি, এই স্বভাবটা হলো ইবলিশ শয়তানের। ও জানে কিন্তু মানে না। মৌলানার আগে জিজ্ঞেস করবেন, সদর সাহেবকে বলবেন এই যে রোজ রোজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ছেন, আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম করতে করতে ওয়া হুয়াল আলিয়ুল আযীম পর্যন্ত দোয়া 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 বলেই যাচ্ছেন। এর ফজিলত আমরা কেউ খেয়াল করি না। ফজিলতে লেখা আছে কি, কোনো মানুষ যদি এশা নামাজ পড়ার পরে এই দোয়াটাকে পড়ে নেই আর নেয়ার পরে বালিশে মাথা দিয়ে শুয়ে যায়, আর শুয়ে যদি যাই আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা এসে তার গাড়ি, তার বাড়ি, তার জমি, তার ধান, তার গোলা সব কিছুকে যোগানদারি করবে আর তুমি আরাম করে বিছানায় ঘুমাবে। এটা সহি হাদিস বলছে। এত সুন্দর কথা শিখালো কে? ইবলিশ শয়তান। কাকে শিখালো? আবু হুরায়রার মতন লোকটাকে শিখালো, একটা সাহাবীকে, উনি যে জানে না। এইবার রসুলের কাছে গিয়ে আলোচনা হলো, হাদিসটা লম্বা, আমি লম্বা করছি না। রসুলের কাছে আলোচনা হলো, আবু হুরায়রা তোমার চোরটাকে রাতের বেলায় যে ধরেছিলে ছেড়ে দিয়েছ? বলে জি ছেড়ে দিয়েছি, আজকে তো ছাড়তাম না কিন্তু একটা ভালো জিনিস আমাকে দিয়ে গেছে তার জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। কি দিয়ে গেছে? বলে এই 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 কথা বলে আমাকে দিয়ে গেছে। রসুল বলছেন চোরটাকে চেনো? বলে জি না আমি চিনি না। জাকা শয়তান, ওটা হলো জাতিতে শয়তান। এবং যে কথাগুলো তোমাকে বলে দিয়ে গেছে কথাগুলো হাড়ে হাড়ে সত্য, অক্ষরে অক্ষরে সত্য, একটু মিথ্যা কথা নয়। তার মানে কি, আয়াতুল কুরসি যদি কেউ পড়ে ঘুমিয়ে যায় তাহলে তার বাড়ির হেফাজত করা হবে, এটা একেবারে খাঁটি কথা। এবং সেই সাথে সাথে অন্য জায়গাতে লেখা আছে যেই মানুষকে জিন ধরে নেবে, যেই মেয়ে ছেলেকে জিন ধরে নেবে, সেই বেটি ছেলে যদি দিবারাত্রি বেশি বেশি করে এই আয়াতুল কুরসিটাকে পড়ে, তো আয়াতুল কুরসি পড়তে
গেলে গায়ে জিনেদের এমনই জ্বলন তৈরি হবে যে সেই জ্বলনটাকে সহ্য করতে না পেরে ওই জিন ধরা লোকটার কাছ থেকে ওরা পালিয়ে চলে যাবে, ওখানে আর থাকবে না। এতটাও স্বভাব তাতে লেখা আছে। এই কথাগুলো ইবলিস শয়তান জানে। আমার প্রশ্ন আপনার কাছে, ইবলিস শয়তান তো জানে এত ভালো ভালো কথা, কিন্তু ইবলিস শয়তান কি মানে? উত্তর হবে না, ইবলিস শয়তান মানে না। জানে কিন্তু মানে না, এই জন্য ওর নাম শয়তান। আর আপনি কোনো কথা জানবেন তো জানার পরে মানবেন, তার জন্য আপনার নাম হবে মুমিন, মুসলমান। তো শুধু জেনে নিলেই হয়ে গেল? শ্রদ্ধা দেখাবেন কবে? মদের ওয়াজ শুনলাম, মদ ছুটলো না আমাদের, তো মদ ছাড়াতে পারলাম না, মদ ছাড়াতেও পারলাম না। তো যেটা মদ ছাড়াবার জন্য শেষ অস্ত্র, সেটা যদি ব্যবহার করতেন তাহলে আমার মনে হয় মদ খাওয়া ছুটে যেত। শেষ অস্ত্র কি আছে? প্রথমে আগে ও ঘাড় নেড়ে বুঝান, মদ খেতে গেলে ক্ষতি আছে, ভালো বাড়িতে মেয়ের বিয়ে হবে না, ভালো বাড়িতে ছেলের বিয়ে হবে না। একটা পাত্রী খুঁজতে যাবে, তো একটা জায়গাতে পাত্রী যদি ঠিকও হয়ে যায়, আর 15 দিন পরে যদি পাত্রীর বাবা জানতে পারে যে আমার হবু বিহাই মদখোর, তো বৌমা তো আগে বলবে সাটাম, বাপ ওই বাড়িতে বিয়ে করব না, যে বাড়ির শ্বশুরে এরকম। কত যে বিয়ে ভাঙবে, আর কত যে ছেলে পিলের মুখ ডুববে মদখোর বাপ হতে গেলে। আগে আগে বুঝান, বুঝার পরেও যদি না মানে, তাহলে একটা হাদিস অন্তত পক্ষে বলেন। কি হাদিসটা বলবেন? আপনার বাড়ির পাশে কোনো হিন্দু ভাইয়ের বাড়ি আছে? হ্যাঁ আছে। ওই বাড়ির যুবক ছেলেটার নাম কি? বলছে উজ্জ্বল দাস, তাই তো? উজ্জ্বল কিয়ামতের দিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? যেহেতু সে মাটির খোদাকে খোদা বলে পূজা করেছিল, এই অপরাধে একজন হিন্দু আল্লাহর জাহান্নামে যাবে। ঠিক? বলছে হ্যাঁ ঠিক। এইবার তোমার খবর কি? রাসূল বলছেন মুদমিনুল খামরে কা আবেদে ওয়াসানিন। একটা লোক যদি রুটিন করে মদ পান করে, একটা লোক যদি নিয়ম করে মদ পান করে, তাহলে রাসূল বলছেন এই লোকটা কিয়ামতের দিন আর তার প্রতিবেশী হিন্দু উজ্জ্বল কুমার দাস, এরা দুজন বিধানগত দিক দিয়ে এরা হলো এক। ও যেমন মাটির খোদাকে মেনে জাহান্নামী হবে, তেমনি এই লোকটা মুসলমান হয়ে লাগাতার মদ পান করে আল্লাহর জান্নাতের মুখ দেখে না, সে জাহান্নামে যাবে। ওই মদ পানকারী কার মতো? একজন মাটির প্রতিমার পূজারীর মতো। তাহলে আপনি নাম রেখেছেন নুরুল ইসলাম, আর বাড়িতে টাকে কোরআন মাজিদ রাখা আছে, জুমার দিন নামাজ পড়ছেন, আর এই জিনিসটা ছাড়তে পারছেন না। কি লাভ হলো? নামাজে কি লাভ দিলে, মাদ্রাসায় দান করে কি লাভ দিল, আর বাকি ভালো কাজ করে কি লাভ আমার দিল? আমি যদি নিয়ম করে মদ পান করি, তাহলে উজ্জ্বল কুমার দাস এবং আমি একই স্তরের মানুষ হলাম। সুতরাং এই কথা যদি আপনার মনে শঙ্কা তৈরি করতে পারে, এই কথাটা যদি আপনার বুকের ভেতরে কামড় সৃষ্টি করে দিতে পারে, তাহলে আপনি নিজেই মদ ছেড়ে দেবেন। আর যদি এতেও কোনো কিছু না হয়, তাহলে গ্রামের লোককে বলা হচ্ছে এ দায়িত্বশীল লোকেরা, আল্লাহ পাকের নবী যে কথা বলেছেন তার প্রতি একটু কান লাগান, একটু সজাগ হন। যারা দায়িত্বশীল তারা এবার দায়িত্বশীলরা হাদিসটা শুনবে। কি দায়িত্বশীলদের হাদিস? রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইউআযিবুল আম্মাতা বিআমালিল খাসাতে। কোন একজন লোকের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা গ্রামবাসীকে আযাব দেবেন না, এটা আল্লাহর বিধান নয়। কোনো একটা লোক অপরাধ করবে তো সেই সাজা পাবে, গোটা গ্রামবাসীকে সাজা আল্লাহ তাআলা দেবেন না। কিন্তু নবীজি বলছেন যদি গ্রামবাসী ওই অপরাধী লোকটার হাতকে ধরে আটকাতে পারে, ওয়াহুম ইয়াকদিরুনা আলা যালিকা, গ্রামবাসী যদি মনে করে যে এই একজন অপরাধীকে আমরা সোজা করে দেব, তার হাতকে আমরা বেঁধে দেব এবং আমরা তাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসব, ইচ্ছা যদি করে গ্রামবাসী যে হ্যাঁ আমরা তাকে শায়েস্তা করে দিতে পারবো, তারপরেও যদি শায়েস্তা না করে, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন হাল্লা গাযাবুল্লাহ,
তখন এই গ্রামবাসীর উপরে আল্লাহর আযাব জায়েজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্রামের লোককে আযাব দিতে আর দ্বিধা করেন না। তখন এটা কথা আল্লাহ বলবেন না একজনের কারণে তোরা গ্রামবাসী চলে গেলি, কেন তোরা গ্রামবাসী গেলি, এই কথাটা আল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা বলবেন তোমরা সারাটা গ্রামবাসী গুঙ্গার মতো দাঁড়িয়েছিলে, তোমরা সারাটা গ্রামবাসী নিকৃষ্টের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছিলে, তোমরা জীবনে কোনোদিন প্রতিরোধ কল্পে একটাও ডিসিশন বা একটাও সিদ্ধান্ত গ্রহণ করো নাই, তার জন্য তোমরা সমান অপরাধী, অতএব তোমাদের উপরে আমার আযাব চলে এলো। আটকাতে পারবেন না। বলছে নিজের বাপের খেয়ে পরের মহিষ তাড়াবে কে? আপনি ধর্ম করছেন তো এ কথা বলবেন কেন যে নিজের বাপের খেয়ে পরের মহিষ তাড়াবে কে? সোজা সোজা কথাতে বুঝুন। আপনি ওকে বাইকাট করতে পারবেন? আমি একটা ছোটখাটো মৌলবি বলছি, খুব বড় ধরনের মৌলবি আমি নই। আমার কথা আমি প্রমাণ করে দেব। যদি প্রমাণ করতে না পারি আপনাদের সামনে জোড় হাত করে মাপ নিয়ে যাব এখান থেকে, কথাকে ফেলে যাব না। আপনি বয়কট করতে পারবেন? মৌলভী সাহেব বয়কট করা জায়েজ আছে? 100 বার জায়েজ আছে, 100 বার জায়েজ আছে বয়কট করা ইসলামে। কোন মানুষকে যদি টাইট করতে হয়, কোন বেয়ারাকে যদি সোজা করতে হয়, কোন উল্লঙ্ঘনকারীকে যদি সোজা করতে হয়, তাকে সোজা পথে আনতে হয়, তাহলে আপনি বয়কট করুন। বয়কট করা শরীয়ত সম্মত কাজ। তাবুকের যুদ্ধে দুর্দিনে সব সাহাবী গেছিলেন যুদ্ধ করতে। 82 জন লোক মদিনার যায়নি যুদ্ধ করতে। রাসূল ফিরে এলেন যুদ্ধে জয়ী হয়ে। আসার পরে একদিন মসজিদে ডাকলেন 82 জন লোককে, এই দক্ষিণ টলা, পূর্ব টলা আর মাঝা টলা, স্টেশন পাড়া, এই যে এতজন লোক আছো আমার দরবারে এসো, মসজিদে নববীতে কথা আছে। 82 জন লোক মসজিদে নববীতে হাজির হলো। আল্লাহ রাসূল কৈফিয়ত নিতে শুরু করলেন, এই তুমি যাওনি কেন? বলছি স্ত্রীর বাচ্চা হব করছিল, দেখার কোনো লোক ছিল না, ওই জন্য আমি যাইনি। ঠিক জি? বলছে হ্যাঁ। আর ঠিক আছে, তোমার কি হয়েছিল? বাবা মা অসুস্থ, এই কমজোর মা বাবাকে ফেলে যুদ্ধে যাব, মা বাবার পেরেশানি বেড়ে যাবে, এই জন্য আমি যেতে পারিনি। ঠিক বলছে জি? যে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার কি হয়েছিল? হুজুর শরীরটা ভালো ছিল না, কদিন আগে থেকে পাতলা পায়খানা হচ্ছিল। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। 1 2 3 4 5 6 করে 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 ভালো করে মাথায় রাখবেন। 79 জন লোক একটা একটা করে বাহানা রাসূলের সামনে পেশ করলো। আল্লাহ পাকের রাসূল 79 জন লোককে বললেন, যাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। থাকলো 3 জন। একজনকে ডাকলেন, এই শোনো, তোমার নাম কি? মুরারা বিন রাবি। যুদ্ধে যাওনি কেন? কোনো ওজর নাই আল্লাহ পাকের রাসূল, কোনো বাহানা নাই, ও কারণে যাইনি, কোনো কারণ নেই, দেখাতে পারবো না, আমি বিনা কারণে বাড়িতে বসেছিলাম। রাসূল বলছেন, ও মদিনার লোকেরা যতটি মসজিদে আসো শোনো। আরেকজন লোককে আল্লাহ পাকের রাসূল ডাকলেন, কাব বিন মালিক। তাকে ডেকে বলছেন, তুমি যাওনি কেন? তখন লোকটা বলছে, আল্লাহ পাকের রাসূল, ও কারণে যায়নি, আমার কোনো কারণ নেই, তবে উতিতুল জাদালা, আমি এত কথা বানাতে জানি, আমি এত সুন্দর করে কথা সাজিয়ে সাজিয়ে উপস্থাপন করতে জানি। একটা মিথ্যাকে আমি 5 মিনিটে সত্য বানিয়ে দিতে পারবো, আর একটা সত্যকে আমি 5 মিনিটে মিথ্যা বানিয়ে দিতে পারবো। আমি এত কথার ভাঁজ জানি, আমাকে আল্লাহ এত কথা বলার টেকনিক দান করেছেন। আমি সেই রকম টেকনিক ব্যবহার করে আমার মিথ্যা ওজর আপনার সামনে পেশ করে দিয়ে আমি যদি আজকে নাজাত পেয়ে যাই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কিন্তু নাজাত পাবো না। এই জন্য মিথ্যা ওজর আমি করতে রাজি নই, আমার সত্য কথা, আমার কোনো বাহানা নাই। আরেকজনকে বললেন, তোমার কোনো বাহানা নেই। সবটি লোকের সামনে আল্লাহ রাসূল বলছেন, মদিনার লোকটি সবটি কান খুলে শোনো, এই 3 জন লোকের সাথে তোমাদের উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না, বন্ধ। টিউবওয়েলের পানি আটকাবে না, পানিটা দেবে, বাদবাকি সব বন্ধ। কতদিনের জন্য? কোনো লিমিট দিলেন না আল্লাহ রাসূল। 30 দিন হয়ে গেছে বন্দি জীবনের, এইরকম বয়কট জীবনের। কাব বিন মালিক বলছেন, মনটা যখন একেবারে বিষিয়ে গেছে আর দম বন্ধ হয়ে আসছে, কোথাও কেউ কথা বলছে না, তখন ভাবলাম
এই যে বাগানে আমার চাচাতো ভাই কাজ করছে, ওটা তো নির্জন জায়গা, ওখানে গিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কিছু কথা বললে মনটা হালকা হবে, এই ভেবে চলে গেলাম। হাঁটতে হাঁটতে গিয়ে বাগানের কাছে দূরে থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম চাচাতো ভাই, আসসালামু আলাইকুম। আমি যখন আওয়াজ করে চাচাতো ভাইকে সালাম দিলাম, তো আমার চাচাতো ভাই আমার দিকে মুখ ফিরালো না, এদিকে মুখ করে থাকলো। উত্তর দিল কি দিল না বুঝতে পারলাম না, শুধু হাতটাকে এরকম করে নাড়ছে পিছন দিকে, মুখটাকেও ঘোরায় না, আর এমনি করে ইশারা করছে, আর এই কথা বলতে চাইছে, আসিও না এখানে, আসিও না, ভাঁজ লাগিয়ে লাভ হবে না, আমার কাছে কথা বলা যাবে না, আমি কথা বলতে পারবো না, তোমার সঙ্গে আমার চলবে না, এই রকম করে পিছন দিকে হাত দিয়ে ইশারা করছে। তখন আমি ভাবলাম আমার চাচাতো ভাই আমার সঙ্গে কথা বলবে না। দুনিয়াটা কত তং হয়ে গেল। আল্লাহু আকবার। 30 দিনের দিন রসুল 3 জনকে ডাকলেন, ডেকে চেহারা 3 জনের দেখে নিলেন, নেওয়ার পরে বলছেন, এই সাথীরা যতটি মজলিস আছো শোনো, এই 3 জন সম্বন্ধে নতুন কথা বলছি আজকে। কি কথা আল্লাহ রসুল বলছে, এই 3 জন তোমরা বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে 3 জন আপন আপন বিবিকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। বাড়িওয়ালি আছে তো সারাদিন ফুসুর ফুসুর করছো, বাড়িওয়ালি আছে ওরই কানের কাছে কান লাগিয়ে দুজনে গল্প করছো, গল্প করে করে মনটাকে হালকা করে নিচ্ছ। বাড়িওয়ালিকে কাছে রাখা যাবে না, আপন আপন বাড়িওয়ালিকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, একাই থাকতে হবে বাড়িতে। দেখছেন এবার 30 দিন পরে আবার এটা আইন আসলো, টাইট করে দিলেন আল্লাহ পাকের রাসূল। শেষে কাব বিন মালিক নিজের বিবিকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। মুরারা বিন রাবি বলে একজন লোক, তার বাড়িওয়ালি আল্লাহ রসুলের কাছে এসে বলছে, রাসূল আপনি আজকে বেলা 10টার সময় কানুন ঘোষণা করেছেন যে তোমাদের স্ত্রীগুলোকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। আমি যদি আপনার কথা মতো বাপের বাড়ি চলে যাই তাহলে অসুবিধা হলো এটাই, আমার স্বামী একাই রাতের বেলায় উঠে পিশাবখানায় যেতে পারবে না, হুটহুট করে এদিক সাথে সেদিক করতে করতে কোথায় দুম করে পড়ে যাবে, পা হাত ভেঙে যাবে। আমার স্বামীকে যদি রাতের বেলায় পানি লাগে, আমার স্বামী একাই পানি ঢেলে খেতে পারবে না, অতএব আমার সাহায্য অনিবার্য, তাকে দিতেই হবে সহযোগিতা। আপনি যদি বাপের বাড়ি যেতে বলেন তাহলে আমি চলেই যাব, কিন্তু আমার স্বামীর দুর্গতি বেড়ে যাবে আল্লাহ রসুল। তাই আমার স্বামীর দুর্গতির দিকে দেখে যদি আপনি দয়া করেন আর আমাকে যদি থাকতে দেন তো বড় দয়া হয়। রসুল বললেন, এই ব্যাপার তোমার স্বামীর? বলে, হ্যাঁ আমার স্বামীর এই ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমাকে থাকার অনুমতি দিলাম বটে, কিন্তু মনে রেখো রাতের বেলায় তোমার স্বামীর বিছানায় ঘুমাবে না। রাতের বেলায় দিনের বেলায় স্বামীর পাশে বসে বসে গল্প করবে না। তোমার যখন স্বামী কোনো প্রয়োজনে ডাকবে, প্রয়োজনটা তুমি মিটিয়ে দেবে, আর দেওয়ার পরে আবার ওখান থেকে তুমি সরে যাবে। রাতের বেলায় যদি তোমার কাছে পানি চাই, পানিটা ধরিয়ে দেবে, আর দিয়ে ওখানে থাকবে না, তুমি ওখান থেকে সরে চলে যাবে। এইভাবে তুমি থাকো, ওর কাছে যাবে না, ওর গোড়ায় যাবে না, ওর বিছানায় শুবে না, এইভাবে তোমাকে দিন কাটাতে হবে। বলছি এতেও জান বাঁচবে আল্লাহ রসুল, বাঁচবে জানটা অনেকটা। রসুল বাইকাট করলেন, 40 দিন গত হলো। 40 দিনের দিনে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, 3 জন অপরাধী তোমরা এই কাজ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিয়েছেন বলে আনন্দের সংবাদ এলো আসমান থেকে। কিন্তু 40টা দিন যে তাদের জীবনে কেটে গেল, কত কষ্টের দিন কেটে গেল একটু আইডিয়া করুন। গোটা মদিনার লোক কেউ কথা বলে না, বাজারে হাটে মাঠে ঘাটে যেখানে দেখা হয় সবাই মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। তাহলে কত সঙ্গীন হয় জীবনটা, আপনি অনুভব করে দেখুন তো। রসুল বয়কট করে দিয়েছেন, তাহলে আল্লাহ পাকের রসুল যখন বয়কট করে দিতে পেরেছেন সুধার কল্পে, তাহলে আজ আমি কেন সুধার কল্পে বয়কট করতে পারি না একজন মদখোরকে, যে তোমার কারণে গ্রাম আমাদের বদনাম? এটা পারবো না মৌলভী সাহেব। না পারবে তো চুরির অর্ডার দাও, 2 হাতে দুটা দুটা করে 4টা চুরি, আর সালোয়ার আর পায়জামার অর্ডার দাও, এগুলোই পরে থাকো, বেটা ছেলে হয়ে থাকতে হবে না। না, অত কথা বলে লাভ নেই, এই যুগে এইসব করা যাবে না। তাহলে এইটা আরেকটা বলছি, এতটি আলেমে দিন মজলিসে বসে আছেন, বেয়াদবি ক্ষমা করে আমাকে কথাটাকে বুঝিয়ে দেবেন, আর না হয় আমার কাছ থেকে বুঝে নেবেন, কোনো একটা করে নেব আমরা। আপনি কোনো একজন মদখোর লোক গ্রামে যদি মারা যায়, কোনো একজন বেনামাজ লোক গ্রামে যদি মারা যায়, তাহলে এই কাজটা তো করতে পারবেন না? পারবেন না। আপনাকে ওর জানাজায় যেতে হবে না। বড় বড় চোখ করে দেখছে, মদনাল্লাহ কি বলছি,
মদখোরের জানাজায় যেতে হবে না। আপনি জানেন এই লোকটা ডাহাবে নামাজি, এই বেনামাজি মারা গেছে, ওর জানাজায় আপনাকে যেতে হবে না। পকেটে আপনি 20 টাকা খুচরো করে নিন, টন 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 করে হাঁটতে হাঁটতে চৌরা হাতে চলে আসেন, চায়ের দোকানে বসে বসে চা খান। লোক জিজ্ঞেস করবে, টুপি মাথায় দিয়ে বসে আছো সর্দারজি, জানাজায় যাবে না? কার? দক্ষিণ মাথার জমশেদ মারা গেছে। না, যাবো না। কেন যাবেন না জমশেদে জানা যায়? তুমি জানো না জমশেদ মদখোর? আপনি বলবেন মদখোরের জানাজাতে যাব না, এটা কি সঠিক সিদ্ধান্ত? আমি এবার বলছি, সঠিক বেঠিক 5 মিনিট পরে হবে। আপনাকে আমি বলছি, যেই লোকটা নিজের নামাজ নিজে পড়ে নিতে পারেনি, সেই লোকটাকে আমি আধা নামাজ পড়ে দিয়ে তার কি লাভ করে দিতে পারবো? জানাজার নামাজ হলো আধা নামাজ, আর 5 ওয়াক্তের নামাজ হলো পূর্ণ নামাজ। জানাজার নামাজে রুকু নাই, জানাজার নামাজে সাজদা নাই, জানাজার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার 3টা দোয়া বলে দিতে হয়। এই আধা নামাজটা পড়তে গেলে একটা মানুষের লাভ হয়। তারই জন্য আমরা কি করি, গ্রামবাসী মরা মানুষের জানাজা পড়ে দেই। কিন্তু এই মরা মানুষটা যেই নামাজটা তার জন্য অনিবার্য ছিল, যার উপরে ফরজ ছিল, নিজের নামাজ যে ব্যক্তি নিজে পড়ে দিতে পারেনি, আমি গ্রামবাসী পর হয়ে তার নামাজ কেন পড়ে দিতে যাব? আমার মাথায় কুলাই না, আমার মগজে কুলাই না। তোমারটি তুমি করনি আর আমার আশায় বসে আছো লবের চ্যাট। তোমার নামাজ আমি পড়ে দিতে যাব মানে? না, আমি যাব না। এ তো হলো দুনিয়ার কথা বা যুক্তির কথা। আপনাকে আমি হাদিসের কথা বলছি। আল্লাহ পাকের রাসূল কোন মানুষ আত্মহত্যা করে মরে গেছেন, উনি জেনেছেন যে এই লোকটা আত্মহত্যা করে মরেছে, জেনে নেওয়ার পরে ওখানে উনি থাকেননি, পরিষ্কার ভাষাতে বলেছেন, সাল্লু আলা সাহেবেকুম, তোমরা তোমাদের সাথীর নামাজ পড়ে নাও। এইরকম ফাসেক, এইরকম ফাজির, এরকম কাবিরা গুনাহ যে করে গেছে, এইরকম লোকের জানাজা আমি পড়ি না, তোমরা পড়ে নাও। তো তোমরা পড়ে নাও কথাটাকে নিয়ে খাটতে 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 উলামায়ে দ্বীন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা 1 নম্বর ইমানদার লোক, যারা টুপিওয়ালা, যারা পাঞ্জাবিওয়ালা, যারা দাড়িওয়ালা, যারা 5 ওয়াক্তের নামাজি, এরকম লোকগুলো কোনোদিন কোনো ফাসেকের, কোনো চোরের, কোনো লম্পটের, কোনো মদখোরের জানাজার নামাজে যাবে না। যাবে কারা? যেই সারির লোক মারা গেছে ওই দরের লোকগুলো যাবে, আর যাওয়ার পরে ওর জানাজা পড়িয়ে দেবে। ভালো মুমিনরা কমিন মুসলমানের জানাজা পড়াতে হরগিজ যাবে না। তোমরা পড়িয়ে দাও গা। কুছ হাজি অত ভেজেলা দুয়ারা জানি, দোয়া কি করবি? ছুঁচা মারা গেছে, কোন রকম মাটি দিয়ে চলে আয়, কত দোয়া কি করবি? আল্লাহু আকবার তো জানিস, আলহামদুলিল্লাহ তো জানিস, সূরা কুল হুয়াল্লাহ তো জানিস, বলে জানি, দরুদ তো জানিস, বলছে হ্যাঁ জানি, 2 তাকবীর তোর হয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা মাইয়াতানা, বলছে ওটা তো জানি না মৌলভী সাহেব, ফুসুর ফুসুর করবি, সালাম ফিরে দিবি, কাজ হয়ে যাবে, আর তোকে ঝামেলায় পড়তে হবে না। বলছে মৌলভী সাহেব তো লাভ কি হবে? লাভ কি হবে? যে মরার মরে গেল, যে বেঁচে আছে, প্রত্যেকটা লোকের কলেজাতে কাঁটা ঢুকে যাবে। বাবুরার কাঁটা খালি এমনি এমনি করবে, কি বলে, যেটি ওর বাড়ির লোক সেটি বলবে একা একাই ওর মার কাছে বসে, মাগে বাপু মরে গেল তো একটা মৌলবীর জানাজা পাইলে না গে মা। কেন রে বেটা, তোর বাপের জানাজা তো কোন মৌলবী যায়নি? না যায়নি। তো কে জানাজা পড়াল? তোর মাথার ওই মদখোর জমছে, তো ওকে কেন দিলি জানাজা পড়াইতে? কেউ ভালো মানুষ যায়নি গে মা। তাহারে মরার পরে কিছু দোয়া দরুদ করেছিল কিছু রে, এমনিতে তো মৌলবীরা দোয়া উঠিয়ে দিয়েছে, 12-14 জনা ছিল, খালি শেষের বেলায় কইলে যে হয়েছে, হ্যাঁ হয়েছে, পানি ছিটিয়ে দিতে, চল বাড়ি চল। ওকে কামড় লাগবে না, যতদিন বাঁচবে ওর এইরকম ওইরকম করে কলেজাকে কামড়াবে যে আমার বাপ মৌলবীদের জানাজা পায়নি। কেন পাইনি? যেহেতু আমার বাপ ইমানের পোস্টমর্টম করে রেখেছিল, তার জন্য জানাজার নামাজ পাইনি। তুই সোজা হয়ে যা বেটারে, তুই সোজা হয়ে যা। ওই যে কোচিস মা, আগে আমি সোজা হয়ে গেছি, এই জিল্ল তুই খিঁচতে পারবো না আমি। হ্যাঁ, আপনি বয়কট করতে পারবেন না? শুনুন ভালো করে,
একজন লোকের জানাজাতে গেছেন, রাসূল জিজ্ঞেস করে বলছেন, হাল আলাইহি দাইনুন, ও লোকেরা, এই যে লোকটার জানাজা পড়াতে এসেছি, এই লোকটার কি কোনো দেনা পাওনা আছে যেটা শোধ না করে মরে গেল, এমন ঘটনা আছে কি? বলছে জি হ্যাঁ, এই লোকটার দেনা থেকে গেল, এই দেনা রেখে মরে গেছে। রাসূল বলছেন, আমি এইরকম লোকের দেনা নামাজ পড়াই না। আল্লাহ পাকের রাসূল ওখান থেকে চলে এলেন তো কে নামাজ পড়াবে? অন্য যারা 2 নম্বর ক্যাটাগরির ইমানদার তারাই নামাজ পড়িয়ে দেবে। তারাই নামাজ পড়িয়ে দিল, ওইখান থেকে তারা নিজের দায়িত্ব পালন করে চলে এলো। আমার ভাইজান, আজকে যদি একটা মদখোরকে মুখের কথা বলে সোজা করতে না পারা যায়, আজকে যদি বয়কটের কথা বলি, আপনার বুকটা যদি আগে দুরু 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 করে, তাহলে অন্তত এই কাজটা করুন। যারা পাক্কা বেনামাজি, যারা একেবারে নিয়ম করে রুটিন করে মদ পান করে যায়, এমন লোক যদি দেশে মারা যায়, খবরদার তার জানাজায় হাজির হবেন না। ইনশাআল্লাহ গ্রাম থেকে এই জিনিসটা উঠে যাবে আর উঠতে বাধ্য হবে। এইরকম কি বাস্তব নেই কথা, যে জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন হঠাৎ আওয়াজ উঠে গেল, কি বলে? আমার একটা কথা আছে, কে তোমরা জি, তোমাদের বাড়ি কোথায়? বাহাদুরপুর। এখানে জানাজাতে এসে তোমার কথা কি আছে? যেটা মরে গেছে বেট ছেলেটা হারিয়ে বোন হলো, তো আমাদের বোন মারা গেছে, এই জন্য একটা কথা আছে। কি কথা আছে? ওই যে আমার বোনের মোহর এখনো বাকি আছে, আমার বোনের মোহর এখনো বাকি আছে। তখন ওই ভাঁড়কে ডাকছে, এই ভাঁড় শোন, কি করেছিস? কত বছর বয়সে তোর বিবি মরল? বলছে 63 বছরে। তোর বয়স কত? 77 বছর। তোর তো আগে মরা দরকার ছিল, তো তুই থেকে গেলি আর ওই আগে চলে গেল, তো গেল এতকাল ধরে খালি বাকি দি চা খেয়ে আলি, তুই দেনা শোধ করিস নি? দিছি করে দেওয়া হয়নি মুলি সাহেব, দিছি করতে করতে কেটে গেছে। আমি হ্যাঁ চাহিনি বারাত করে, তো ওই জন্য আর আমার দেওয়া হয়নি। ও, তোর গলায় গামছা লাগিয়ে চাইতো, তাহলে ঠিক হতো নাকি? তো বাহিরের লোকের সাথে এরকম বাকি করে দেখিস না একবার? তখন তোর দুর্গতিটা কি করতো? বাড়ির লোক বলেই তো বাকি 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 করে 60 বছর হয়ে গেল, মরে গেল, আর আজ 1000 2000 লোকের সামনে তোমার কথা উঠলো কি যে আমার ভগ্নিপতি আমার বোনকে মোহরানা দিয়ে মরেনি। এখন তুমি বলছো কি যে হ্যাঁ মোহরানা দিয়ে দেবো। মুলি সাহেবের আগে জিজ্ঞেস করছে, মুলি সাহেব মোহর যে লোকটা মরে গেছে ওর হাতে পড়েনি, তো এর মোহরানাটা কি হবে? আমি মৌলামা বলছেন ও মরে গেছে, তো ওর সম্পত্তি এইবার ওর যারা ওয়ারিসান আছে তাদের ভেতরে যেভাবে ভাগ হয় সেভাবে ভাগ করে দেন। আর কি বলবে, তো মরে গেছে। তখনই জানাজাটা খালি আদায় হয়ে আসছে, আর এসে সদর সাহেবের কাছে এসে কইছে, সদর সাহেব আমার বাড়িয়ালির 20,000 টাকা মোহর ছিল, তা আমি তো ওয়ারিস, ওর তো আমি চেরানা পাবো। দেখছেন, আমি যে চেরানা পাবো তাহলে কট্টি দিতে হবে আমাকে। এখনো মিরাস লেবের যে কত তৈরি হয়ে আছে যে আমি ভাগ পাবো। বেটিরা বেটারাকে দেবে কি আর কাউকে দেবে কি যে আমি ভাগ পাবো, আমি মিরাস পাবো? তো এর হারামি খেয়ে খেয়ে এত ললিটে আর ফাল হয়ে আছে যে মরা মানুষের মোহরানা বাকি পড়ে আছে, শোধ করতে দিয়ে গেছে, আগে আমার ফারাইজটা করো, কতটি আমি পাবো। আমি যদি জানতে পারি তো এরকম লোকের তো জানাজাই পড়তে যাব না। কেন যাবেন জানাজা পড়তে? কোরআন হাদিস শুনবেন, শোনার বেলা ঠিক আছেন, মানার বেলা ঠিক নেই, তাহলে এইরকম মানুষগুলোকে কি আমি শিখাবো আর কি কথাটা বলবো? একটা কথা শুনুন, কাইস বিন সাবেত বলে এক সাহাবী হঠাৎ করে একদিন মসজিদে নববীতে একটা কোরআনের আয়াত শুনলেন, আর শোনার পরে বাড়ি গিয়ে বসলেন, তো 8 দিন মসজিদে এলেন না। বা মসজিদে এলেন না 8 দিন। হাদিস বলছে ফাইন্নাহু জালাসা ফি বাইতিহি, বাড়ি ধরে নিল, মসজিদ ছেড়ে দিল। আল্লাহ পাকের রাসূল বলছেন কি ব্যাপারে? সোমবারের দিন কাইস বিন সাবেতকে দেখতে পেলাম না, মঙ্গলবারের দিন চলে গেল, কাইস বিন সাবেতকে দেখতে পেলাম না। লোকটা কি বিদেশ চলে গেছে নাকি? মসজিদে নববীতে হাজির কেন হয় না? লোকেরা জবাব দিয়ে বললেন, হে আল্লাহ পাকের রাসূল, ওইটা কথা নয়, উনি বাড়িতেই আছেন, তবে একটা ঝামেলায় পড়ে গিয়ে, আর বাড়িতে আছেন তো সুখে নেই, বড় দুঃখের ভেতরে আছেন। আরে দুঃখে আছে সাহাবী আর আমি জানতে পারছি না কি ঘটনা ঘটেছে? বলছে গত মঙ্গলবারের দিন একটা আয়াত নাজিল হয়েছিল রাসূল, সেই আয়াতটা ওর কানে গেছে। কি গেছে? কানে গেছে আয়াতটা। আল্লাহ তাআলা বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদার লোকেরা, তোমরা এত জোরে কথা বলিও না, এমন আওয়াজ করে কথা বলিও না যাতে করে তোমার আওয়াজের সামনে আল্লাহ পাকের নবীর আওয়াজ ছোট হয়ে যায় আর তোমার আওয়াজটা যেন বড় হয়ে যায়। এমন চিৎকার করে চেঁচামেচি করে গলা ফাটিয়ে ফাটিয়ে তুমি যদি কথা বলো তাহলে তোমার আমলকে বরবাদ করে দেওয়া হবে, তোমার নমাজ রোজার নেকিগুলোকে নষ্ট করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। অতএব তোমরা নবীর সামনে কথা বলবে তো আওয়াজটাকে ছোট করে বলবে, বেশি গলা ফাটিয়ে চিৎকার করে কথা বলবে না। কথাটা শুনে তখন বলছে, ইন্না লিল্লাহ, আমার আওয়াজই তো এরকম। ওর জীবনীতে লেখা আছে ইন্নাহু কানা রাফিউস সাউতে, কানা রাফিআস সাউতে। ওর গলার আওয়াজই ছিল বড় ধরনের, আস্তে কথা হতো না। মানে একগুলো লোক তো আছে, মানুষের কত রকমের আওয়াজ হয়। একগুলো লোকের আওয়াজ দেখবেন নরবতকের মতো, ব্যাটা ছেলে হতে গেলে খালি সি সি করছে, কি করছিস কি করছিস এরকম করবে। আর একগুলো লোকের এমনি যদি ছোট কথা বলে, স্ত্রী যদি বলে তো যাবে না, তুমি যাবো রে যাবো যাবো, এরকম গ্যাংরানি আওয়াজ থাকে একগুলো লোকের। তোমার আওয়াজটাই ছিল বড়। তো বড় আওয়াজে কথা বলা লোক আর বড় আওয়াজে কথা বলেছে। আর রাসূলের কাছে আয়াত নাযিল হলো কি, যে নবীর সামনে গলা চিৎকার করে গলা ফাটিয়ে যদি আওয়াজ করো তাহলে দুর্গতি হবে, তোমাদের আমল বরবাদ হবে। কপালে হাত দিয়ে বসে আছে, বলছে হায় কি করলাম, সমস্ত নেকি বরবাদ হয়ে গেল, মালিক আল্লাহ কি করলাম। জোরে করে কথা বলেছি কত নবীর সামনে, সেগুলো তো আর হিসাবের আওতায় পড়বে, বাইরে যাবে না।